তো বন্ধুরা প্রথমেই সরি, ভিডিওটি আপলোড করতে একটু লেট হলো। তো আজকে আমি NH12 বড়জাগুলি থেকে মানে রাজবেরিয়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত 18 কিলোমিটার স্ট্রেচের রোড সম্প্রসারণের কাজের আপডেট দেব এবং আপনাদেরকে আজকে সেই সব জায়গাগুলির আপডেট তুলে ধরবো যেখানে এই সময়ে কাজ হচ্ছে, মানে এই মুহূর্তে কাজ হচ্ছে। তো বন্ধুরা এর পাশাপাশি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে 1800 সাবস্ক্রাইবার, আমি 2000-এ খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে চাই। তো চলুন শুরু করা যায় আজকে নতুন একটা আপডেট ভিডিও। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রাজবেরিয়াতে আছি, আর রাজবেরিয়া থেকে রাজবেরিয়া বাজার ও বৈকুণ্ঠপুর পর্যন্ত বেশ ভালো কাজ হয়েছে, সেটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো দেখুন এই পাশে যে বাউন্ডারি করা রয়েছে, বাউন্ডারির ওপাশে কিন্তু ড্রেন বানানোর জন্য কিন্তু মাটি খোঁড়া হয়েছে এবং নিচটা কিন্তু ঢালাই করে দেওয়া হয়েছে, মানে ওখানে কংক্রিটটা করে দেওয়া হয়েছে। যেখানে 4 লেন শেষ হয় তারপরের থেকে রাজবেরিয়া শুরু এবং রাজবেরিয়া মার্কেট পর্যন্ত অনেকটা কাজ কিন্তু এখানে করেছে। দেখুন এই চারিপাশটা পুরো খালি করে বাউন্ডারি করে, ওই যে ওটা হচ্ছে ড্রেনিং, ওটা ড্রেনিং সিস্টেম করে দেওয়া হয়েছে। তো অনেকটা এরিয়া ধরে কিন্তু এখানে কাজটা হয়েছে। আর এদিকে দেখুন এই যে এখানে কিন্তু মাটি খুঁড়ে নিচে কংক্রিট করে দেওয়া হয়েছে এবং রিইনফোর্সমেন্টের জন্য কিন্তু এই আয়রনের রডগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। তো দেখুন এগুলোকে কিন্তু একটা আকৃতি দেওয়া রয়েছে, যেটা এরকম এই এই আকৃতির উপর থেকে কিন্তু এইগুলোকে রিইনফোর্সমেন্ট করে কংক্রিট করা হবে। তো যাই হোক বন্ধুরা চলুন আপনাদের আগে গিয়ে নিয়ে যাই, রাজবেরিয়া বাজারের দিকে যাই। আর ওখানেও অনেকটা কাজ কিন্তু কর্তৃপক্ষ করেছে, সেটা আগে গেলে বুঝতে পারবেন। আর অনেক দিন পর এরকম ঝলমেলো রোদের মধ্যে ভিডিও বানাচ্ছি, বেশ ভালো লাগছে, কারণ এতদিন মরাভাবে ভিডিওগুলো হতো, বেশ খারাপ লাগতো। এনিওয়ে গাইস, রোদ বৃষ্টি শীত সবসময় আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আর আপনারাও এইভাবেই ঠিক আমার পাশে থাকবেন যেমনটি আপনারা আছেন। অনেকেই কমেন্ট করে, তাদের কমেন্ট করতে সত্যি আমার খুব ভালো লাগে। এনিওয়ে গাইস, চলুন আপনাদের কাজের আপডেটটা দেখিয়ে দিই। আর আমি এখন রাজবেরিয়া থেকে রাজবেরিয়া বাজার ক্রস করে বৈকুণ্ঠপুরের দিকে যাচ্ছি, যেখানে দেখুন এই দেখুন এসব জায়গায় কিন্তু এখনও এখানে অনেক ঘর বাড়ি দোকানপত্র ভাঙা বাকি। সত্যি এগুলো মানে এখানে এখনও ল্যান্ডের সমস্যা আছে, ভালো মতনই বোঝা যাচ্ছে। আর দেখুন এখানে কিন্তু ড্রেনিং সিস্টেম হয়ে গেছে দুদিকেই। আর এখানে নতুন করে মাটি ফেলা হয়েছে, এবার কী কারণে মাটি ফেলা হয়েছে সেটা আমি বলতে পারবো না। হতে পারে এখান থেকে একটা ব্রিজ করা হবে, বন্ধুরা, হতে পারে, আমি শিওর না। কারণ মাটি কেন ফেলা হয়, মাটি আর বালি এখানে আবার কেন ভরাট করা হয়েছে সেটা ভবিষ্যতে গেলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে কিন্তু খুব কাজ চলছে, আমি এসেই দেখছি এখানে খুব বেশি কাজ হচ্ছে। এই দেখুন এইদিকেও মাটি ফেলা রয়েছে। তো মাটি এই কারণে হয়তো ফেলেছে যে মিডিল থেকে হয়তো ব্রিজটা করবে, সেই জন্য এটাকে উঁচু করার জন্য হতে পারে, এটা আমি শিওর না। বন্ধুরা আপনারা জেনে থাকলে একটু বলবেন তো ভালো হবে। তো এরপরে আরও কিছু ডিটেলস জানার জন্য আমি আবার কর্তৃপক্ষের কাছে মেল করে কিছু ডিটেলস আমার আরও জানার আছে, যেগুলো জানলে আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আর দেখুন এই যে এই জায়গাগুলোতে দেখুন নতুন করে কিন্তু পাথরের ঢালাই করে দেওয়া হয়েছে। ওই দেখুন নতুন করে পাথরের ঢালাই করা হয়েছে রাজবেরিয়াতে। দেখুন এইটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই কিছুদিনের মধ্যে, যে এখানে কিন্তু পাথরের ঢালাই কিন্তু এখন হচ্ছে। এই যে ওখানে ঢালাই মেশিন রাখা রয়েছে, আর দেখুন এখানে কিন্তু ঢালাই করে দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু এর উপরে কিন্তু আসফাল্ট লেয়ারের কাজ চালু হয়ে যাবে, কিন্তু ওটা এখনও সময় লাগবে। আমরা দেখেছি সন্তোষপুর মোড়ে, কাচিয়ারাতে, এরপরে রাজবেরিয়াতেও কিন্তু পাথরের ঢালাইয়ের কাজ হয়েছে। তো চলুন আপনাদের নিয়ে যাই বৈকুণ্ঠপুরের দিকে আর দেখাই। আর দেখুন এই যে এখানে কিন্তু এখনও ড্রেনিং সিস্টেমের কাজ চলছে, আর এখানে মাটিগুলোও ফেলা হচ্ছে। তো মাটিগুলো তার মানে যেই জায়গাগুলো নিচু আছে ওইগুলো লেবেল করার জন্য করা হচ্ছে, কারণ বালিতে এই জায়গাটা টিকিয়ে রাখা সম্ভব না, যেহেতু এর দুপাশে খাল ছিল। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখাই। আর দেখুন ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আগে, ওটা দোকান কাম বাড়ি, ওটা কিন্তু ভাঙতে এতদিন সময় লেগে যাচ্ছে। দেখুন এইটা ভাঙতে যদি এতদিন সময় লাগে তাহলে রাস্তা মানে তৈরি হবে কখনো, মানুষের উপর যাবে কীরকম। আর NH12 যে রাস্তাটা আছে না, যেটা অলরেডি কমপ্লিটেড, কিছুদিন আগে একটা বড় গর্ত হয়েছিল, একদম বাজে। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো রাজবেরিয়া। এখন আমি কাচিয়ারাতে রয়েছি, আর কাচিয়ারাতে কিন্তু খুব বেশি কাজ হচ্ছে। চলুন কাচিয়ারার কাজটা একবার দেখিনি, চলুন কী কী কাজ হচ্ছে একবার দেখা যাক। তো সবার প্রথম এই 18 কিলোমিটার স্ট্রেচে এই কাচিয়ারাতেই কিন্তু ড্রেনিং সিস্টেম করা হয়েছিল। আর দেখুন
এই জায়গাটা কিন্তু ড্রেনিং সিস্টেম অনেকটা হয়েছে, আর নতুন করে কিন্তু সাদা বালি ফেলে উপরে জল দিয়ে লেবেল করা হচ্ছে, সাথে কম্প্যাক্টর মেশিনও কিন্তু লাগানো হচ্ছে এটাকে লেবেল করানোর জন্য। যত ভালো লেবেল হবে, যত মাটিকে কামড়ে ধরবে, তত রোড ভাঙার চান্স কম থাকবে। কারণ এই সময় NH-12-এর যা দশা, চারিদিকে শুধু ভাঙা আর ভাঙা, বিশাল বিচ্ছিরি অবস্থা। আর দেখুন এখানে কিন্তু বাড়িঘর কিন্তু সব ভেঙে টেঙে পরিষ্কার করে দেওয়া হয়েছে, নতুন করে কিন্তু এই বাসেডে এই যে ড্রেনিং সিস্টেম করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই অনেকটা জুড়েই কিন্তু কাচিয়ারাতে কিন্তু রাস্তাটা হবে। আর এই কাচিয়ারাতে কিন্তু ডিপো, আপনাদেরকে আমি বারবার বলেছি, এখান থেকে কিন্তু সব মালগুলো কিন্তু পুরো 18 কিলোমিটার স্টেজের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। এখানে থাকার যেও জায়গা আছে, এখানে যারা ইঞ্জিনিয়ার আছে তারা থাকেন। তো এনিওয়ে গাইস, দেখুন কত বড় এরিয়া জুড়ে কাজ হচ্ছে। এখানেও কিন্তু মাটি দিয়ে এই জায়গাটা লেবেল করা হচ্ছে, কারণ এই জায়গাটা বর্ষাকালে দেখেছি বালিগুলো ধুয়ে ধুয়ে গেছে। এরপরে মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলে এরপর আবার সাদা বালি লেবেল করা হবে, মানে ডবল খরচা। যাই হোক বন্ধুরা, তো এই কাচিয়ারাতেও কিন্তু পাথরের একটি ঢালাইয়ের লেয়ার করা হয়েছে। আর দেখুন আমি দেখালাম না যে এখানে কিন্তু ড্রেনিং সিস্টেমটা অনেকটা দূর পর্যন্ত করা হয়েছে, কিন্তু এই বাস সাইডটাতে করা হয়নি। ডান সাইডে অনেকদিন আগে থেকেই কাজ করা হচ্ছে, আমিও দেখেছি। আর এই যে এইটা হচ্ছে ডিপো, এখান থেকে পুরো 18 কিলোমিটার স্ট্রেচে কিন্তু মাল সরবরাহ করা হয়। আর দেখুন এখানে যে গাছগুলো ছিল সব কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এই রোডে আপনাদের বলে রাখি আগে থেকেই, যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে কিন্তু পুরীতে চালাবেন, যখন এখানে থাকলেই হলো ব্যাস, অত্যাচারের শেষ সীমা নেই। এনিওয়ে গেছে, এই দেখুন পাথরের যে ঢালাইটা করা হয়েছিল, এই যে পাথরের ঢালাইটা, এই পাথরের ঢালাইটা এখানে অনেকদিন আগে থেকেই করা রয়েছে। আর আগে কিছুটা কাজ হচ্ছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর এখানে যে একটি কালভার্ট রয়েছে, এখানে কালভার্টের কাজ কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। আর দেখুন এখানে যেন কি তৈরি করা হচ্ছে। তো এই দেখুন কাকা ওইটা তো এনাদের জিজ্ঞাসা করলাম যে ওই যে আগে যে সাদা মতন রকম ট্যাঙ্কি মতন করা রয়েছে, ওটা কি করা কিসের হবে? জন্য করা হয়েছে? তো আমাকে বললো যে অত জেনে লাভ নেই, যা হচ্ছে হতে দাও। আগে কি সুন্দর জিজ্ঞাসা করলে বলতো, এখন আর বলে না। সামাও এখানে অশান্তি প্রশান্তি হয়, কিছু লিক হয়ে যায়, এই কারণে বলে না। এই যে এটা যে কি হচ্ছে সেটা বুঝতে পারছি না, আপনারা যদি জেনে থাকেন প্লিজ জানাবেন। তো এই মুহূর্তে আমি এসি আওয়াল সিদ্ধির পরে যে জায়গাটা আছে না, সেই এইটুকুনি জায়গায় এর আগের দিন দেখিয়েছিলাম না আপনাদেরকে যে ওখানে সেন্টারিং করা হচ্ছে। এখন কিন্তু সেন্টারিং খুলে দিয়ে পুরো ড্রেনের যে সিস্টেমটা সেটা তৈরি হয়ে গেছে। তো আওয়াল সিদ্ধির পরে এই জায়গাটায় কাজ হচ্ছে। আওয়াল সিদ্ধি চৌমাথাতে দেখিয়েছিলাম এর আগে ভিডিওতে, যেখানে শুধু এখন ওখানে হকার উচ্ছেদের কাজ চলছে, এছাড়া ওখানে কোনো প্রোগ্রেস হয়নি। তারপরে আওয়াল সিদ্ধির পরে কিন্তু এই জায়গায় এতটা কাজ হয়েছে, যেটা আমি আমি আগেই শুরুতে বলেছি যে এইসব জায়গায় যেসব অংশে কাজগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। তো আট হাতাতে সেমন একটা কাজ হয়নি। তারপরে আট হাটার পরে যে আওয়াল সিদ্ধি চৌমাথা, সেখানেও কোনো কাজ হয়নি। আওয়াল সিদ্ধি চৌমাথার পরে কিছুটা কাজ হয়েছে। তো এরকম কিছু কিছু কাজ করে চললে কিভাবে আগাবে, খুব ধীর গতিতে কাজ হচ্ছে টু বি অনেস্ট, জানি না কেন। আর এরপরে আমি এসেছি কামদেবপুর হাটে, মাঝখানে ছিল আমডাঙ্গা। আমডাঙ্গা যেই পঞ্চায়েত এবং তারপরে যে পুলিশ স্টেশন, সেই সব জায়গাগুলো সেই একই কাজ হচ্ছে, ওখানে কোনো নতুন করে কোনো কাজ হয়নি। তো জানি না কেন হয়নি, কিসের জন্য হয়নি। ওখানে সেই একই হকার উচ্ছেদ চলছে এখনো পর্যন্ত। তারপরে ওই পুকুরটাও কোনো কিছু করা হয়নি। তো এই কামদেবপুরে হাটে কিন্তু যেটা আমরা এর আগের চিত্র দেখেছিলাম যে এখানে কিন্তু ঘরবাড়ি ভাঙা দেওয়ার কাজটা যে এখনো কন্টিনিউ চলছে, এখানে লাগাতার কিন্তু চলছে, এমন না যে থমকে আছে। এখানে কিছু না কিছু ভাঙা হচ্ছে প্রতিদিন। এই দেখুন এখানে যে এই যে বড় একটা ছিল, এটা একটা কারখানা মতন ছিল, যেটা ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে। আর যে তার পাশে ছোট ছোট বাড়িঘর ছিল, সেগুলো কিন্তু এই যে ভেঙে তারা নিজেরাই সরিয়ে নিচ্ছে। এই দেখুন এরিয়াটা। তো এখানে জানি না কি, ওখানে এক্সিবিটার মেশিন দিয়ে কিছু কাজ হচ্ছে। এই দেখুন এই জায়গাটা পুরোটা খালি করে দেওয়া হয়। তো হোপ এইভাবে এই কাজগুলো এগিয়ে যাবে। আর কিন্তু কথা হচ্ছে এরকমভাবে কাজ চললে কিন্তু 2 বছর যেটা আমাকে বলেছিল সেটাও পার হয়ে যাবে। তো এনিওয়ে গাইস, আমরা তো চাইবো যে 6 মাসের মতো অন্তত কিছু তো কিলোমিটার অপারেশনাল করুক, কিছু তো করুক, ডাইভারশন করুক, নো প্রবলেম। এই যে দেখুন এই জায়গাটা কিছুদিন আগে এক্সিবিটারতে পরিষ্কার করছিল, একদিন বৃষ্টি হয়ে এমনি এই জায়গাটা নিচু জল জমে থাকে, আবারও জল জমে গেছে। তো এখানে প্রথমে আরও মাটি ফেলে তারপরে বালি দিয়ে উঁচু না করলে এই জায়গাটা এরকমই হবে। আর এই জায়গাটা যে গাছপালাগুলো ছিল আগেও দেখিয়েছি, এগুলো কেটে পুরো পরিষ্কার করে দিয়েছে, একদম পুরো পরিষ্কার করে দিয়েছে। আর এই পাশে দেখুন, এই পাশে কিন্তু আহ কিছুটা কাজ হয়েছে, দেখুন এই যে দেখুন। কিন্তু এই যে রিইনফোর্সমেন্ট
অনেক দিন ধরেই পড়ে আছে, এখানে কালভার্টটা কবে হবে জানি না। আর এই সব জায়গাগুলো পুরো পরিষ্কার করে দিয়েছে, আগামী দিনে এইসব জায়গায় কিন্তু বালি ফেলে এটা লেবেল করে উঁচু করে দেওয়া হবে। আর এরপরে যে পুকুরটা আসছে, এই পুকুরটা কোনো ল্যান্ড প্রবলেম আছে, নাহলে কেন এই জায়গাটা এটা ভরাট করছে না, কেন এই কিন্তু এর পরের যে পুকুরটা যেটা ডানাতে পড়বে সেটা কিন্তু ভরাট করে সব কাজ হয়ে গেছে ওটাতে, ওখানে ড্রেনিং সিস্টেমও করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই তো গেল কামদেবপুর হাট। আর দেখুন এবার আমি সন্তোষপুর মোড়ের দিকে যাচ্ছি। আর এদিকে কিন্তু আমার ডান পাশে দেখুন, এখানেও কিন্তু যে পাথরের লেয়ার, পাথর ঢালাইয়ের লেয়ার, সেটা কিন্তু করে দেওয়া হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এত পর্যন্ত করে দেওয়া হয়েছে। জানি না ওখানে এতজন লোক কি করছে। তো যাই হোক বন্ধুরা, দেখুন এই জায়গাটা কিন্তু বেশ আমার ভালো লাগছে এসে। পুরোপুরি দেখুন, এই যে আমার ডান দিকটা খেয়াল করুন, দেখুন এইসব জায়গা কিন্তু করে দেওয়া হয়েছে। যাক, দেখে ভালো লাগলো। আগে গিয়েও মনে হয় এরকম কাজ আরো দেখতে পারবো। আগে গিয়ে দেখি কালভার্টটার কি অবস্থা। ওখানে একটা কালভার্ট করা হয়েছিল, আগে আপনাদেরকে দেখিয়েছি। তো এরকম ভাবে কাজ আগিয়ে যাক। তো আপনাদের জানিয়ে রাখি, NH-12 এটা কিন্তু টোটাল 18 কিলোমিটার স্টেজের উপরই সম্প্রসারণের কাজ হচ্ছে, যেটা বারাসাত থেকে বড়জাগুলি করিডোর। তো আপনারা NH-12 এর নাম জানেন, আর এর পুরনো নাম হচ্ছে NH-34, যেটা যেটা বকখালি ও এই দেখুন, এই জায়গাটাও কিন্তু এই দেখুন স্টোন ডাস্ট ফেলে দেওয়া হয়েছে, যে এই গর্ত গর্ত ছিল সেটাকে কিন্তু ভরা ফিল করে দেওয়া হয়েছে। বাহ, দারুণ লাগছে। এরকমই তো চাই, কিন্তু এরকম ভাবে হলেও কাজ আগাচ্ছে না। এই দেখুন সামনে ডাইভারশনের একটা দিয়েছে, বেশ ভালো লাগলো দেখে। এই যে এই দুদিকের কালভার্টে কিন্তু এই যে পাথরের লেয়ার করে দেওয়া হয়েছে, যাতে ওগুলো ধসে না যায়, বৃষ্টিতে কোনো ক্ষতি না হয়, জল না জমে যায় আবার। তো এনিওয়ে গাইস, পরে এটাকে কানেক্টেড করা হবে রোড, রাস্তা দিয়ে। এরপরে এখনো অনেক কাজ বাকি আছে। চলো, শুরু সবে তো শুরু। এই যে ডাইভারশন, অনেকদিন পর দেখলাম ডাইভারশন। তো যাই হোক, এই যে মিডিলে মিডিলে কিন্তু পুরোটা ভাঙা ছিল। আপনারা যারা এই রাস্তাটা ইউজ করেন জানেন, এই মিডিলটা পুরোটা ভাঙা ছিল, যেটা এখন কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে। আর দেখি আগে যেন কি কাজ হচ্ছে, গিয়ে দেখা যাক কি কাজ হচ্ছে। আর এই জায়গাটা কতটা চওড়া দেখেছেন, কি ভালো লাগছে দেখতে। আগামী দিনে এর উপর থেকে একদম স করে যাবে গাড়িগুলো। এনিওয়ে গাইস, এর পাশাপাশি যদি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকমই ভিডিও আমার চ্যানেলে আপলোড করি। আর এই শুধু রোড রিলেটেড না, মেট্রো রিলেটেড। এবং এখানে দেখি রাস্তা ভাঙা হচ্ছে। ও মাই গড, কেন রাস্তা ভাঙা হচ্ছে? আচ্ছা, তার মানে এখানে কোনো ব্রিজের কেস আছে। হ্যাঁ, এনিও গেস, আমি বলেছিলাম যে সন্তোষপুর মোড়ে একটা ব্রিজ হবে, রাজবিরিয়াতে একটা ব্রিজ হবে, আমডাঙ্গাতে একটা ব্রিজ হবে, আওয়াল সিদ্ধি চৌমাথাতে একটা ব্রিজ হবে, আর কাচিয়ারাতে একটা ব্রিজ হবে। তো এইসব জায়গাগুলো ব্রিজ হবে, এটা কিন্তু আমি অনুমান করছি, কারণ কাজের ধরন দেখলে বোঝা যায়। আগামীতে বোঝা যাবে, ক্লিয়ার পিকচার আগামীতে পাওয়া যাবে। যদি আপনারা জেনে থাকেন প্লিজ জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকে ভিডিওর আপডেট। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো চলুন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। জয় হিন্দ।